নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা চলে গেছিলাম এই পবিত্র শ্রাবণ মাসে ঝাড়খণ্ড। এই পাশের রাজ্য ঝাড়খণ্ড। এই যে গ্রিনারির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এত মনোরম দৃশ্য দেখা আমাদের এখানে দেখা যায়, বাট বৃষ্টি না পড়লে সেরমভাবে নয়। বাট এখানটা এত সুন্দর ছিল, না গেলে বুঝতে পারবে না। আর তার সঙ্গে এই যে উঁকি মারছে ছোট্ট ছোট্ট পাহাড়, মোটেও এটা ছোট্ট নয়। যখন কাছে যাব তখন বুঝতে পারবে এটা কতটাই বড়। আর এত সুন্দর, মানে বৃষ্টির জন্য জায়গাটা এতটা বেশি সুন্দর সবুজ হয়ে গেছিলো, তার মধ্যে লাল মাটি, একটু অন্যরকমই লাগছিল। দেখে দেখে মনে হচ্ছিলো আমরা আমাদের ওখানে নেই, আছি একটা দূরে কোথাও। তো এখানে গিয়ে আমাদের একটাই গণ্ডগোল বলো, প্রবলেম বলো, যেটা হয়েছিল, আমরা ওখানে ভেবেছি গিয়ে গাড়িটা একদম মন্দিরের যে সিঁড়ি সেখানে গিয়ে দাঁড়াবে। আসলে ইউটিউবে তাই দেখিয়েছে। তো আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন দেখলাম 10 থেকে 8 কিলোমিটার সামথিং হেঁটে ওখানে যেতে হয়। আর এই যে আমরা তখন সমতল ভূমিতেই আছি, এরপর শুরু হবে ওঠার রাস্তা। এই যে দেখতে পাচ্ছ গেটটা, এরপরে 200টা সিঁড়ি আমাদেরকে ভেঙে ওপরে উঠতে হবে। আর এতটা বীভৎস পরিমাণে এখানে ভিড় ছিল, যেহেতু শ্রাবণ মাসে সোমবার বলে, যেটা বলছিলাম, এতটাই পরিমাণে ভিড় যে বলার বাইরে। আমার এখানে জানো তো, এই যে আমরা এই যে ঢুকছি গুহাটার মধ্যে, তার সামনে না ঝর্ণারে জল পড়ছে। মানে তুমি যেখানেই যাও, মানে মন্দিরের ভেতরে, তোমার এখানে পবিত্র করেই তোমাকে ঠাকুর ভেতরে ডাকবে, এই হচ্ছে ব্যাপার। আর এত সুন্দর ঠান্ডা জল। সেদিন তো বীভৎস পরিমাণে গরম ছিল, মানে বিভৎস পরিমাণে গরম ছিল। আর এই যে ঠান্ডা, এত ঠান্ডা, আমার হচ্ছে ফ্রিজ থেকে কেউ বের করে জল ঢেলে দিচ্ছে, এতটাই পরিমাণ ঠান্ডা। আমার তো এই প্রথম দেখা এই গুহার ভেতরে ঠাকুর, বাট খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে কীরম পরিমাণে ভিড় ওখানে ছিল। আর ওই যে পাশে ওগুলো পাহাড়, এই যে পাশে এগুলো পাহাড়। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, স্লিপারই ছিল কারণ জল পড়ছিল, বাট ছিল। এই যে গরম তোমাদের বললাম, আমার মুখটা দেখে বুঝতে পারবে কীরম পরিমাণে গরম ছিল। মুখটা জাস্ট লাল হয়ে উঠেছে, আর আমি ঘেমে পুরো ভিজে গেছি। আর এই যে সেই গ্রিনারির মধ্যে দিয়ে আবার একটা মন্দিরে যাচ্ছি, সেখানটায় একরকম বলতে পারো একদম পাহাড়ের ওপরেই, একদমই ওপরে। হ্যাঁ, তো এই রাস্তাটা যাওয়ার সময় ওই পাহাড়টা ওদিক দিয়ে দেখেছিলাম, এখন যাওয়ার সময় এদিক দিয়ে দেখছি পুরো পাহাড়টা। এই যে একদম দারুণ দারুণ, মনটাকে ফ্রেশ করার জন্য একদম বলতে পারো। বাট আমি বলবো তোমরা যদি কেউ ওখানে যেতে চাও, সোমবার বাদ দিয়ে যাবে, কেননা এত পরিমাণে ভিড় তোমার বলার বাইরে। আর এই যে এখান থেকে আমি দেখে বলছি, মা ওইটুকু ঝর্ণা, ওখানে না একটা ব্রিজের মতনও করা ছিল। আমি দেখে ভাবছি এইটুকু ঝর্ণা, এ কেমন? যখন আমি কাছে গিয়ে ওখানে উঠলাম, ওরে বাবা রে, দেখবা তোমাদেরকে দেখাচ্ছি, আমি ভিডিও করে রেখেছি। বাট দেখতে না হেবি সুন্দর। তুমি এখান থেকে দেখো, ওই যে পাহাড়ের পাশে পাশে গাছগুলো, তুমি নয় তোমরা সবাই মিলে দেখো। হ্যাঁ, তো এই যে একদম দারুণ দারুণ দারুণ। আর আমি টুকটুক করে একটু ভিডিও করেছি। হ্যাঁ, এই যে জল আসছে ঝর্ণা থেকে ওদিক দিয়ে, এটা এখানে একটা মানে পুকুরের মতন করা আছে, স্নান টান করা হয়। আর এই যে এটা শিবগাড্ডির মতনই এই গুহাটাও, কিন্তু এটা আরও ছোট। আর এই যে পরপর ঠাকুর রয়েছে। হ্যাঁ, ওই যে ওখানে একটা বাবার মূর্তি নয়, শিবলিঙ্গ আছে। হ্যাঁ, তো এই যে আমরা ওখানে দেখে কাছে গিয়ে দেখেছি। আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এত সুন্দর জায়গাটা, মানে দারুণ দারুণ, আমার চরম ভালো লেগেছে, এত সুন্দর। তোমরা একবার পারলে ঘুরে এসো। আর এই যে ঝর্ণাটা দেখো কতটা বড়, কতটা। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।